আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি ইডিয়ম ফ্রেজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইডিয়ম ফ্রেজ যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা। সিরিয়ালি আমরা একটি ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। একদম ইডিয়ম ফ্রেজগুলো ভিতর থেকে বোঝার, যে ইডিয়ম ফ্রেজগুলো আসলে কী অর্থ মিন করে, এগুলোর উৎপত্তি থেকে কীভাবে এগুলো আসছে, সহজেই কীভাবে পড়লে মুখস্থ হবে। তো ইজি মেমোরাইজিং টেকনিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে সবচেয়ে সহজ ওয়েতে কীভাবে ইডিয়ম ফ্রেজ, প্রোভার্বস এগুলা মুখস্থ করা যায়, মনে রাখা যায়। তো আমরা শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছি দেখে বিট অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যারাউন্ড দ্য বুশ এর অর্থ হচ্ছে টু অ্যাভয়েড সামথিং ডিরেক্টলি। কীভাবে মনে রাখবো? অ্যাকচুয়ালি বুশ হচ্ছে ঝোপঝাড়, যে ঝোপঝাড়ে সাপ থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, এই ভয়ে সরাসরি ঝোপঝাড়ে আঘাত না করে অ্যারাউন্ড দ্য বুশ, ঝোপঝাড়ের আশেপাশে আঘাত করা। বিট মানে হিট করা, ঝোপঝাড়ের আশেপাশে, বুশ মানে ঝোপঝাড়, ঝোপঝাড়ের আশেপাশে আঘাত করাটাকে বোঝানো হচ্ছিল বিট অ্যারাউন্ড দ্য বুশ। সেইখান থেকেই এই প্রোভার্বসটি জনপ্রিয় হয়ে যায়, বলে বিট অ্যারাউন্ড দ্য বুশ, ঝোপঝাড়ের আশেপাশে হিট করা বা আঘাত করা। তো সরাসরি ঝোপঝাড়ে আঘাত না করে আমরা আশেপাশে আঘাত করতেছি, তাই এটার মিনিংটা হচ্ছে বর্তমানে টু অ্যাভয়েড সামথিং ডিরেক্টলি, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। ডিরেক্টলি কিছু না বলে ডিরেক্টলি বলাটাকে অ্যাভয়েড করা, ডিরেক্টলি কোনো কিছু করাটাকে অ্যাভয়েড করা অর্থই বোঝায় যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। যেভাবে আমি সরাসরি ঝোপঝাড় বা বুশে আঘাত না করে তার আশেপাশে আঘাত করতেছিলাম। সো কথাটা হচ্ছে এটা মূল কথায় না আসা। একটা এক্সাম্পল কী হতে পারে? স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অ্যান্ড টেল মি দ্য ট্রুথ। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা বন্ধ করো এবং আমাকে টেল মি দ্য ট্রুথ, সত্যটি বলো, আমাকে সত্যটি বলো। সো এটা হচ্ছে আমাদের একটা এখানকার একটা এক্সাম্পল। সো আমি সহজেই বলতে পারি যে হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে অন্য কিছু বলো। স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে অ্যান্ড টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যটি বলো। আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, লিখতে পারি সে হি কেপ্ট বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, হি কেপ্ট বিটিং অ্যারাউন্ড দ্য বুশ instead of answering the question. He kept beating around the bush instead of answering the question. সে প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে থাকলো। হি কেপ্ট বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। বিটিং অ্যারাউন্ড দ্য বুশ এটার মানে হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, মূল কথায় না আসা। তার মানে সে প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে থাকলো। সো আমরা এটা এই ক্ষেত্রে বলতে পারি। সো আশা করি এটা বোঝা গেছে। নেক্সট, পুট আপ উইথ। নেক্সট হচ্ছে পুট আপ উইথ, টু টলারেট সামথিং অর সামওয়ান আনপ্লিজেন্ট, মানে বিরক্তিকর কিছু সহ্য করা। পুট আপ মানে কি? তুলে রাখা। উইথ সাথে, মানে সাথে এমন কিছু তুলে রাখা যা কিনা খুবই বিরক্তিকর। আমি এমন কিছু সাথে তুলে রাখতে চাই বা আমার কাছে রেখে দিতে চাই যা খুবই বিরক্তিকর। সো এটা সহজে মনে রাখা যায় এইভাবে, পুট আপ মানে তুলে রাখা, উইথ সাথে তুলে রাখতে হবে, কিন্তু আমি চাই না। সো টু টলারেট সামথিং অর সামওয়ান ভেরি আনপ্লিজেন্ট, বিরক্তিকর কিছু সহ্য করা। আই কান্ট পুট আপ উইথ দিস নয়েজ এনিমোর। আমি এই শব্দ আর সহ্য করতে পারছি না। আই কান্ট পুট আপ উইথ দিস নয়েজ, পুট আপ উইথ এরপরে দিস নয়েজ এনিমোর, আমি আর এই বিরক্তিকর শব্দ বা আমি আর এই শব্দ সহ্য করতে পারছি না।
আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি যে হচ্ছে শি পুট আপ, বলি না আমরা শি পুট আপ উইথ রুড বিহেভিয়ার she put up with rude behavior with his rude behavior, আমরা এখানে his লিখতে পারি, with his rude behavior for years. she put up with, সে সহ্য করছে, put up বিরক্তিকর কিছু, সহ্য করছে বিরক্তিকর কি, his rude behavior for years, বছরের পর বছর ধরে সে তার বিরক্তিকর আচরণ বা ব্যবহার সহ্য করছে। আচ্ছা, ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমরা পুটে পরে কখনো অ্যাস দিব না, সে পুটস আপ বলবো না, এটা একটা ফ্রেজ পুট আপ উইথ, এখানে আমি কখনোই দিব না, অ্যাস দিব না, পুটস আপ হবে না, সে পুট আপ উইথ ইজ রুড বিহেভিয়ার ফর ইয়ার্স। আরেকটা ইম্পর্টেন্ট, এখানে আমরা কখনো বিট অ্যারাউন্ড দ্য বুশে বলবো না, সে আমি এখানে বলতে হি বিটস অ্যারাউন্ড দ্য বুশ ইনস্টিড অফ অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন, বিটস বলবো না, জাস্ট হচ্ছে বিটিং বলতে পারি, বাট বিটস কখনো বলবো না, জাস্ট অ্যাস বা ইয়েস যুক্ত হবে না, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার পরে অ্যাস বা ইয়েস যুক্ত হবে না। সিমিলারলি এইখানে শি পুটস হবে না, শি পুট আপ উইথ হিজ রুড বিহেভিয়ার ফর ইয়ার্স। আচ্ছা, নেক্সট হচ্ছে সাইন ডাই, একটু ডিফারেন্ট, লেটিন ওয়ার্ড থেকে আসছে সাইন ডাই। ডাই মানে আমি মনে রাখতে পারি ডেট, সাইনি ডাই মানে কোনো, সাইনি মানে নো, লেটিন ওয়ার্ড যেহেতু, সাইনি মানে নো, ডাই মানে ডেট, নো ডেট। এর অর্থটা হচ্ছে উইদাউট ফিক্সিং এ ফিউচার ডেট, কোনো ফিউচার ডেট ফিক্স না করা, অনির্দিষ্টকালের জন্য কোনো কিছু স্থগিত করা, ইনডেফিনিট টাইমের জন্য কোনো কিছু পোস্টপোন করা, অর্থাৎ সাইন ডাই ইউজ করা হয়। সাইন ডাই কথাটা অ্যাকচুয়ালি কি, অনির্দিষ্টকাল, নো ডেট, নো ফিক্স, উইদাউট ফিক্সিং এ ফিউচার ডেট, কোনো ফিউচার ডেট ফিক্স করা হয়নি, নো ডেট, কোনো ফিউচার ডেট ঠিক করা হয়নি। সো আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, দ্য পার্লামেন্ট ওয়াজ অ্যাডজর্ন সাইন ডাই, জাস্ট অ্যাডজর্ন মানে মুলতবি করা, বলতে পারি পার্লামেন্ট কি করেছে, মুলতবি করেছে, সাইন ডাই মানে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য মুলতবি করেছে সংসদের অধিবেশনটি, দ্য পার্লামেন্ট অধিবেশনটি অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছিল। আর একটু উদাহরণ দিয়ে বলতে পারি, দ্য মিটিং এন্ডেড, সে বলতে পারি দ্য মিটিংটি কী হয়েছে, এন্ডেড হয়েছে, কীরকম এন্ডেড হয়েছে, দ্য মিটিং এন্ডেড সমাপ্তি হয়েছে, শেষ হয়েছে, সাইন ডাই অনির্দিষ্টকালের জন্য, ডিউ টু কিসের কারণে, ডিউ টু পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট, ডিউ টু পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট। তাহলে আমি বলতে পারি দ্য মিটিং এন্ডেড সাইন ডাই, মিটিংটি বা সভাটি সাইন ডাই অনির্দিষ্টকালের জন্য সমাপ্ত হয়েছে, ডিউ টু পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট, সভাটি রাজনৈতিক মতবিরোধের কারণে অনির্দিষ্টকালের জন্য সমাপ্ত হয়েছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন সবাই। নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটি ফ্রেজাল ভার্ব, গিভ ইনটু, দেখে মনে হয় যে খুব সহজ, গিভ ইনটু, কিন্তু অ্যাকচুয়ালি গিভ ইনটু মানে হচ্ছে কোনো কিছুর কাছে নতি স্বীকার করা, সারেন্ডার করা, টু সারেন্ডার টু প্রেশার, ডিজায়ার, ফিয়ার, মানে প্রেশার, চাপ, আকাঙ্ক্ষা এবং ভয়ের কাছে সারেন্ডার করা, টু সারেন্ডার টু প্রেশার, ডিজায়ার, ফিয়ার, এগুলোর কাছে নতি স্বীকার করা বা কোনো প্রলোভনে পড়ে যাওয়া, টেম্পটেশন টু সামথিং। সো প্রলোভনে পড়ে যাওয়া অর্থ বা নতি স্বীকার বা সাকাম্ভ, নতি স্বীকার করা অর্থে কোনো কিছুর কাছে
বা কারো কাছে, সেটা হচ্ছে গিভ ইন টু ফেসটি ব্যবহার করা হয়। দ্য গভর্নমেন্ট রিফিউজ টু গিভ ইন টু প্রেশার, সরকার চাপের কাছে, টু প্রেশার, গিভ ইন টু প্রেশার, গিভ ইন টু প্রেশার মানে চাপের কাছে নতি স্বীকার করতে অস্বীকার বা প্রত্যাখ্যান করেছে। দ্য গভর্নমেন্ট, সরকার, রিফিউজ টু গিভ ইন টু প্রেশার, গিভ ইন টু মানে নতি স্বীকার করতে, কার কাছে? প্রেশারের কাছে। গিভ ইন টু প্রেশার, চাপের নিকট বা চাপের কাছে নতি স্বীকার করতে প্রত্যাখ্যান করেছে। গিভ ইন টুটা মনে রাখা যায় এই ফরম্যাটে, যে গিভ ইন টুর ক্ষেত্রে হচ্ছে গিভ ইন, ছেড়ে দেওয়া, গিভ মানে দেওয়া, গিভ ইন মানে ভিতর থেকে ছেড়ে দেওয়া, টু কারো কাছে, সামান অর সামথিং, অর্থাৎ কারো কাছে ভিতর থেকে আত্মসমর্পণ করে ছেড়ে দেওয়া, ঠিক আছে আমি আর পারবো না, আর পারতেছি না, আত্মসমর্পণ করে ছেড়ে দেওয়া, গিভ ইন টু। টু সারেন্ডার করা কোনো কিছুর কাছে, সেটা ভয়, চাপ, প্রেশার, ডিমান্ড হইতে পারে, এনিথিং হইতে পারে। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, ডোন্ট গিভ ইন টু ফিয়ার, ভয়ের কাছে নতি স্বীকার করো না। ডোন্ট গিভ ইনটু, ইনটু আলাদা হবে, ডোন্ট গিভ ইনটু ফিয়ার, ভয়ের নিকট আত্মসমর্পণ করো না, ভয়ের কাছে নতি স্বীকার করো না। টেম্পটেশন বা প্রলোভন দিয়েও বলতে পারি, হচ্ছে নেভার গিভ ইনটু টেম্পটেশন আর ডিমান্ড, প্রলোভনের নিকট নতি স্বীকার করো না, এভাবে বলতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ফুল লেকচারটি আবার একটু দেখাই। বিট অ্যারাউন্ড দ্য বুশ, টু অ্যাভয়েড সামথিং অর সামওয়ান ডিরেক্টলি, টু অ্যাভয়েড সামথিং ডিরেক্টলি, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো বা মূল কথায় না আসা। স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অ্যান্ড টেল মি দ্য ট্রুথ। He kept beating around the bush instead of answering the question. নেক্সট হচ্ছে put up with, সহ্য করা, বিরক্তিকর কিছু সহ্য করা। টু টলারেট সামথিং অর সামওয়ান ভেরি আনপ্লিজেন্ট, বিরক্তিকর কিছু সহ্য করা। এক্সাম্পল হচ্ছে আই কান্ট পুট আপ উইথ দিস নয়েজ এনিমোর, শি পুট আপ উইথ হিজ রুড বিহেভিয়ার ফর ইয়ার্স। সাইন্ডাই, লেটিন ওয়ার্ড, নো ডেট উইদাউট ফিক্সিং এ ফিউচার ডেট, অনির্দিষ্টকালের জন্য স্থগিত। দ্য পার্লামেন্ট ওয়াজ অ্যাডজর্নড সাইন্ডাই, দ্য মিটিং এন্ডেড সাইন্ডাই ডিউ টু পলিটিক্যাল ডিসএগ্রিমেন্ট। নেক্সট গিভ ইন টু সারেন্ডার টু প্রেশার, টু সারেন্ডার টু প্রেশার, ডিজায়ার, ফিয়ার, ডিমান্ড, নতি স্বীকার করা, প্রলোভনে পড়ে যাওয়া। দ্য গভর্নমেন্ট রিফিউজ টু গিভ ইন টু প্রেশার, ডোন্ট গিভ ইন টু ফিয়ার। থ্যাংক ইউ।